নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি ব্লাউজের যে ব্যাক ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ডিজাইনটা খুব সহজভাবে কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখেছো এই ব্লাউজের যে ফুলের মাঝে ডিজাইনটা করেছি তার দুপাশে কিন্তু লেস অ্যাটাচ করা ছিল। তো প্রথমে আমি এক সাইডের লেসটা খুব ভালোভাবে অ্যাটাচ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ এক ধারের লেস আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এখানে কিন্তু এখন ব্লাউজের কোনো রকম কোনো টেকেন আমি দেবো না, একদম ডিজাইনের শেষে দেব। তো এখন এই কুচির জন্য আমাদের চওড়াতে 3 ইঞ্চি এবং লম্বাতে আমি 2 মিটার কাপড় নিয়েছি। তো এখানে কাপড় দিয়ে আমি ডাবল ফোল্ড করে একটা সেলাই দেব। তো যে দিকটা সামনের পার্ট সামনের দিকে আসবে সেটা কিন্তু আমি ভিতর দিকে দেখো রেখেছি, আর উল্টো দিকটা আমি সামনে রেখে সেলাই করছি। যেরকমভাবে ব্লাউজের ফিতে আমরা বানাই, ফিতে বা দড়ি, সেরকমভাবেই কিন্তু এটাকেও সেলাই করে নিয়ে ঠিক উল্টে নিতে হবে। এটা আমার এবার পুরোটা দেখো সেলাই দেওয়া হয়েই গেল। এবার আমাকে ভিতরের কাপড়টা সামনের দিকে বের করে আনতে হবে, আর এই বাইরের দিকে সাইডের যে কাপড়টা দেখছো সেটা কিন্তু ভিতর দিকে চলে যাবে। এটা তোমরা ছুঁচ আর সুতোর সাহায্যেও করতে পারো। এটা খুবই সহজ, যেভাবে আমরা ব্লাউজের ফিতে বা দড়ি বানাই ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু আমি এটা কাপড়টা ভিতরের কাপড়টা বাইরে দিকে বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অলরেডি ভিতরের কাপড়টা আমার হালকা একটু দেখো সামনের দিকে চলে এসেছে। তো সেটা ধরেই আমি বাকি কাপড়টাও বের করে নেব। তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে আমি করছি। যদি না বুঝতে পেরে থাকো তো ব্লাউজের যেভাবে দড়ি বানানো হয়, ব্লাউজের দড়ির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে একবার দেখতে পারো। তো এটা আমার এখন পুরো রেডি হয়ে গেছে। এবার এটাতে কুচি দিয়ে নেব আমরা। কুচিটা খুব মন দিয়ে দেখো, কেননা নর্মাল কুচির মতো এটা কুচি হয় না, ঠিক আছে? আর এই যে মাঝের যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই দাগটা কিন্তু মাঝেই থাকবে। এই যে সেলাইয়ের দাগটা, এটা কিন্তু সাইডে বা ধারে থাকলে হবে না, তাহলে দেখতে খুবই খারাপ লাগবে। এই ডিজাইনটা কিন্তু তাহলে নষ্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই সেলাইয়ের দাগটা মাঝখানে রেখে কিন্তু আমি কুচি দেওয়া শুরু করছি। তোমরাও অনেক আস্তে ধীরে ধীরে মেশিনটা চালিয়ে চেষ্টা করবে যাতে এই সেলাইয়ের লাইনটি যাতে মাঝেই থাকে। আর এখানে কুচির পদ্ধতিটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধারেও আমি যতটা কাপড় রেখেছি সামনের দিকেও আর পেছন দিকেও ঠিক আমি ততটাই কাপড় রাখবো কুচির জন্য। তারপর আমি সেলাই চালাবো। আশা করি বুঝতে পারছো। কুচির কাপড়টি কিন্তু সমানভাবে ধরে সামনে আর নিচের দিকে যে কাপড়টা, দুটোর মানে বহর কিন্তু তোমাদের একই রাখতে হবে, আর সেলাইয়ের লাইনটিও তোমাদের মাঝে রাখতে হবে। এইভাবে সেলাইটি দিতে হবে। কুচিটি যত পারফেক্টভাবে আপনারা দেবেন, ফুলটি কিন্তু
মাঝের যে কুচির মধ্যে একটা ফুল করেছি সেটা কিন্তু ততটাই সুন্দর হবে। লেস অ্যাটাচ করা আমার এখানে হয়ে গেছে। দেখুন একটু সেলাইটা, আমি কিন্তু এখনও কোনো দু সাইডে কিন্তু ব্লাউজের যে টেকেন দেয় এখনও কিন্তু দিইনি, বারবারই বলছি কেউ আগে দিয়ে দিবেন না। তো এখন প্রায় আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখন চাইলে আপনি দিতেও পারেন। তো চলুন এবার আপনাদের কিভাবে এই কুচির ভিতরে যে ফুলটা বানাবো সেটা আপনাদের দেখাই। দু সাইডের কুচি যেটা দিয়েছি মাঝখানে সেলাইটা বাদ রেখে দু সাইডের থেকে একটা একটা করে একটা প্রথমে পাপড়ি নিলেন, তারপর পুঁথিটি অ্যাটাচ করে আরেকটি পাপড়ির সাথে জয়েন্ট করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন।
এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো যেভাবে আমি এখানে সেলাইটি দিচ্ছি হাতে করে, তো সেভাবেই আপনারা পুরো সেলাইটা কমপ্লিট করবেন। দেখবেন খুব সুন্দরভাবেই ফুলটা আপনার রেডি হয়ে যাবে এই মাঝখানের। তো এভাবে আমিও পুরো ব্লাউজটা এটা কমপ্লিট করে নিই সেলাইটা করে। তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগবে। তো এখানে দেখুন পুরোটাই আমার সেলাই দেওয়া হয়ে গেছে। তো এটার মাঝেও আপনারা একটা ফুল ছোট অ্যাটাচ করতে পারেন, তো সেটা করলেও খুব সুন্দর লাগবে। অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে ওখান থেকে আপনারা দেখে